IELTS রাইটিং। এখানে 4টা মার্কিং ক্রাইটেরিয়া আছে। সর্বপ্রথম হচ্ছে রাইটিং টাস্ক 1 এর জন্য হচ্ছে TA টাস্ক অ্যাচিভমেন্ট। তারপরে হচ্ছে আপনার GRA গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি। তারপর যেটা আছে সেটা হচ্ছে LR লেক্সিক্যাল রিসোর্স। আরেকটা যেটা সেটা হচ্ছে CNC কোহেরেন্স এন্ড কোহেশন। এই যে 4টা পার্ট আছে এর ভিতরে দ্বিতীয় পার্ট থেকেই শুরু, কোহেরেন্স এন্ড কোহেশন। এটা যদি আপনি ভালো মেইনটেইন করতে চান, আপনার লেক্সিক্যাল রিসোর্স যদি ভালো মেইনটেইন করতে চান, এবং আপনার হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, তার মানে এই 3টা পার্টকে যদি আপনি টাচ করতে চান, তাহলে আপনার জন্য কমন যে জায়গাটা ইমপ্রুভ করতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স প্যাটার্ন ইমপ্রুভ করতে হবে। এটার কোনো বিকল্প নেই। ইউ মাস্ট ইমপ্রুভ ইওর সেন্টেন্স প্যাটার্ন। এখন টাস্ক 1 এ আমরা অন এভারেজ 10 থেকে 12টা সেন্টেন্স লেখার সুযোগ পাই, বা 15টা। রাইটিং টাস্ক 2 তে আমরা হচ্ছে 20 থেকে 22টা সেন্টেন্স লেখার সুযোগ পাই। তাহলে সব মিলিয়ে যদি আমরা ধরি, তাহলে এখানে 20 এবং এখানে 15, 35 সেন্টেন্সেস আমরা লিখি টোটাল রাইটিং এর ভিতরে। আইএলটিএস রাইটিং, বাই দ্য ওয়ে, আপনারা আপডেট জানেন কিনা, আইএলটিএস রাইটিং এ কিন্তু এখন পেপার বেসড ব্যাক করছে খুব শীঘ্রই। মানে আপনারা আবারও আইএলটিএস রাইটিংটা পেপার বেসড দিতে পারবেন, তার মানে হাতে কলমে লিখে দিতে পারবেন। হাইব্রিড মডেল আসছে, বাকি যে 3 পার্ট সেগুলো কম্পিউটার বেসড হবে, শুধুমাত্র রাইটিংটা হচ্ছে পেপার বেসড হবে। ওকে, আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে এই 3টা পার্টের জন্যই এটা গুরুত্বপূর্ণ। তাহলে বুঝতেই পারছেন ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেন্টেন্স প্যাটার্ন ইমপ্রুভ না হলে এই 3 জায়গার কোনো জায়গাতে ইমপ্রুভমেন্ট হবে না। সেগুলো আজকে আমরা একটু জানার চেষ্টা করব। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল IELTS Care, one of the best platform in Bangladesh for IELTS preparation. We are trying to make your IELTS journey easy, learn IELTS with fun. That is our motto, and following that page 24/7 আমাদের সাথে কানেক্টেড থেকে আইএলটিএস প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর আপনি যদি আইএলটিএস মক টেস্ট নিজেকে যাচাই করতে চান, কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, এবং আইএলটিএস রেজিস্ট্রেশন করতে হয়, অথবা আপনি কম্পিউটার বেসড প্র্যাকটিস করবেন, তার জন্য যদি আপনার সাবস্ক্রিপশন কিনতে হয়, ইউ ক্যান কন্টাক্ট উইথ আস। আমাদের সাথে কন্টাক্ট ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। নাও, উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস রোল অন টু আওয়ার কম্পিউটার স্ক্রিন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আপনি যদি ব্যান্ড 7 অথবা 8 অথবা 9 টার্গেট করে থাকেন, সেক্ষেত্রে ভালো সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে লেখা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো আজকে আপনাদের এরকম 10টি ইউজফুল সেন্টেন্স আপনাদের সাথে পরিচয় করে দিব। নাম্বার 1 যেটা আসতেছে, ইট ইজ ওয়াইডলি বিলিভড দ্যাট। এই স্ট্রাকচারটা আপনারা ব্যবহার করতে পারেন। এটা সিম্পল অ্যান্ড স্মার্ট। সাধারণভাবে মনে করা হয়, যখনই আপনার জেনারেল অপিনিয়নের দরকার হবে, জেনারেল অপিনিয়ন ইন্ট্রোডিউস করতে গেলে আপনি এটা ব্যবহার করতে পারেন। লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। ইট ইজ ওয়াইডলি বিলিভড দ্যাট টেকনোলজি হ্যাজ ট্রান্সফর্মড মডার্ন এডুকেশন। নাম্বার 2 কি বলছে? দেয়ার ইজ নো ডাউট দ্যাট। এতে কোনো সন্দেহ নেই যে। কোথায় ব্যবহার করবেন? ইউজটা হবে স্ট্রং অপিনিয়ন দিতে, যেখানে আপনি মোটামুটি 100% শিওর যে হ্যাঁ, এটা হবেই হবে। সো লেটস হ্যাভ অ্যান এক্সাম্পল। There is no doubt that climate change is a serious global issue. এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আন্তর্জাতিক বিষয় বা সমস্যা বলতে পারেন। ওকে, নাও নাম্বার 3, one of the main reasons is that, প্রধান কারণগুলোর একটি হচ্ছে রিজন এক্সপ্লেইন করতে। যখন আপনি কোনো কারণ, মানে গুরুত্বপূর্ণ রিজন এক্সপ্লেইন করেন, তখন one of the main reasons is that students rely heavily on the internet for information. এখন এমন একটা বিষয় যেটা ছাড়া এখন চলবেই না, ব্যাপারটা এমন হয়ে গেছে। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যেটা ছাড়া এখন চলবেই না বা চলার কোনো অপশন নেই। নাও নাম্বার 4 কি বলছে? দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু। মিনিং হচ্ছে বা এর কারণ হলো, অ্যাট্রিবিউটেড মানে কি, এর কারণ হলো, ইউজ হচ্ছে কজ এক্সপ্লেইন করতে, মানে ফর্মাল টোন। এক্সাম্পল কি বলছে? দিস ক্যান বি অ্যাট্রিবিউটেড টু দ্য ল্যাক অফ প্রপার এডুকেশন। এটার কারণ কি? প্রপার এডুকেশনের অভাব। ওকে, নাও নাম্বার 5 কি বলছে? ইট ইজ অফেন আর্গিউড দ্যাট। প্রায়ই বলা হয়। ইউজ হচ্ছে অপোজিট অপিনিয়ন ইন্ট্রোডিউস করতে, তার মানে হচ্ছে বিপরীত মতামত নিয়ে আসতে। ইট ইজ অফেন আর্গিউড দ্যাট সোশ্যাল মিডিয়া হ্যাজ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন টিনেজার্স। টিনেজার্সের উপরে তাদের একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে। নাম্বার 6 কি বলছে? ফ্রম মাই পার্সপেক্টিভ। মিনিং হচ্ছে আমার দৃষ্টিতে, ইউজ নিজের অপিনিয়ন দিতে। From my perspective, online learning is more flexible and convenient. This leads to, meaning হচ্ছে এর ফলে, use রেজাল্ট দেখাতে,
Example, this leads to increased stress among students. নাম্বার 8 কি বলছে? Not only but also. শুধু না বরং এটাও। ডাবল আইডিয়া দিতে মানে দুইটা একসাথে আইডিয়া দিতে। টেকনোলজি নট অনলি ইমপ্রুভস কমিউনিকেশন, শুধু এই একটা জিনিস না, বাট অলসো সেভস টাইম। তার মানে আপনার দুইটা আইডিয়াকে যখন আপনি একসাথে কম্বাইন করবেন তখন আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারেন। নাম্বার 9 কি বলছে? আ ক্লিয়ার এক্সাম্পল অফ দিস ইজ, এর একটি স্পষ্ট উদাহরণ হলো, তো ইউজ কি? এক্সাম্পল ইন্ট্রোডিউস করতে। আ ক্লিয়ার এক্সাম্পল অফ দিস ইজ দ্য ইউজ অফ স্মার্টফোনস ইন অনলাইন এডুকেশন। ওকে, নাও নাম্বার 10, ইন কনক্লুশন, ইট ক্যান বি সেইড দ্যাট, মিনিং উপসংহারে বলা যায়। ইউজ কি? কনক্লুশন লিখতে। এক্সাম্পল কি বলছে? ইন কনক্লুশন, it can be said that education plays a vital role in personal development. তার মানে সর্বশেষ আপনি যখন কোনো সেন্টেন্স একটা প্যারাগ্রাফে শেষ করবেন অথবা লাস্ট সেন্টেন্স বলবেন তখন আপনি এভাবে ব্যবহার করতে পারেন। ইম্পর্টেন্ট টিপ কি? শুধু স্ট্রাকচার মুখস্থ করলে হবে না, এক টপিক নিয়ে 10টা স্ট্রাকচার ব্যবহার করে একটা এসে লিখতে হবে। মানে আপনি এই 10টা স্ট্রাকচারকে ব্যবহার করে একটা এসে লিখে আমাদেরকে পাঠাতে পারেন, আমরা চেক করব ঠিকঠাক মতো হয়েছে কিনা। আপনারা কমেন্টে এটাকে দিয়ে দিতে পারেন, ভিডিও কমেন্টে। তো মিনি প্র্যাকটিস যদি আমরা দেখি, অনলাইন এডুকেশন ভার্সেস ট্রেডিশনাল এডুকেশন। তো ইন্ট্রোডাকশন স্ট্রাকচার 1, বডি হচ্ছে স্ট্রাকচার 3, 7, 8 এবং কনক্লুশন হচ্ছে স্ট্রাকচার 10 ব্যবহার করবে। তো এইভাবে আপনি যদি ব্যবহার করতে পারেন, মানে প্র্যাকটিস দিলাম আপনাদেরকে, এটা প্র্যাকটিস করেন, এই যে এই টপিকের উপরে ভিত্তি করে এটা লেখার চেষ্টা করেন, দেখেন কি হয়। আশা করা যায় যে আপনারা ভালো কিছু করতে পারবেন। কোনো প্রবলেম হলে আমাদেরকে জানাবেন। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আপনি জেনে গেছেন কি করতে হবে। কতগুলো সেন্টেন্স প্যাটার্ন আপনাদেরকে দেখিয়েছি, এক্সাম্পল দেখিয়েছি, বাংলা অর্থ দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নাও ইউ নিড টু ডু রেগুলার প্র্যাকটিস। এখন আপনাকে এটা রেগুলার প্র্যাকটিস শুরু করতে হবে এবং একটা প্যারার ভিতরে 2-3টা একই সেন্টেন্স ব্যবহার করা যাবে না। আপনাকে অবশ্যই এখানে ভ্যারাইটি রাখতে হবে এবং এগুলোকে অর্গানাইজেশনটা শাফল করতে হবে, একটু এলোমেলো ভাবে, একটু আগে পরে ব্যবহার করার চেষ্টা করতে হবে। সবগুলো যদি আপনি একই সিরিয়ালে ব্যবহার করে যান তাহলে কিন্তু বাই দ্য ওয়ে আপনি এখানে কোনো স্কোরই করতে পারবেন না বা এটাকে ওভার এক্সাজারেটেড মনে হবে। এখন 3টা সেন্টেন্সের ভিতরে যদি আপনি 3 স্ট্রাকচার নিয়ে আসেন তাহলে তো এক্সামিনার বুঝেই যাবে যে আপনি এগুলো মুখস্থ করে আসছেন। আপনাকে সিচুয়েশনটা বা এটাকে এমন ভাবে ব্যবহার করতে হবে যেন এটা ন্যাচারালি আসছে অথবা এটার প্রয়োজন এখানে সেটা এনশিওর করে আপনাকে এটা লিখতে হবে। এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে এবং হচ্ছে এটার জন্য অনেক সময় দেখা যায় নিজেরটা নিজে বোঝা যায় না, এক্সপার্ট হেল্পের দরকার হয়। একটু আপনার অনেক আপু আছে, ভাইয়া আছে যারা হচ্ছে আইএলটিএস প্রিপারেশন নিয়েছেন, অনেক গাইডেন্স করছেন। বাংলাদেশে অনেক ভালো ভালো প্রতিষ্ঠান আছে আপনার আশেপাশে, যে প্রতিষ্ঠানে থাকুক না কেন, কারণ স্পিকিং এবং রাইটিং এই দুটো হচ্ছে প্রোডাক্টিভ স্কিল। অনেক সময় নিজের ভুল নিজে বোঝা যায় না, যার জন্য দেখা যায় আমাদেরকে হেল্প নিতে হয়, বিশেষ করে স্পিকিং এবং রাইটিং এ। তো আপনাদেরকেও নিতে হবে। আপনারা দয়া করে এই ভুলগুলো কারেক্ট করে তারপরে হচ্ছে পরীক্ষায় বসার চেষ্টা করবেন। আদারওয়াইজ বাংলাদেশে আমাদের যারা সম্মানিত পরীক্ষার্থী আছেন সবচেয়ে বেশি সমস্যা এবং স্কোর কম আসে হচ্ছে রাইটিং। রাইটিং এর এই কনসেপশন গুলো ক্লিয়ার না হলে কিন্তু আমরা কখনোই এখানে ভালো করতে পারবো না। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও।